সত্য সন্ধানী নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আমার রয়েছে। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম সচিত্র প্রতিবেদন, যার নিচে লাল কালিতে ছাপা হয়েছে সংবিধান সংশোধনের ৪৫ দিনে বাস্তবায়ন পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ। সংসদ নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জামাতের পক্ষ থেকে বলা হয়েছে নভেম্বরের মধ্যে গণভোট দিতেই হবে এমনটা বলা হয়েছে, এবং এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে সনদ বাস্তবায়নের সুপারিশ ইতিবাচক। সেই সাথে লাল কালিতে ছাপা হয়েছে এখানে প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা। সংসদ অধিবেশন চালুর পর ২৭০ দিনের মধ্যে সংবিধান সংশোধন, ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপন, বিশেষ আদেশ জারির চূড়ান্ত আইনি ভিত্তি গণভোটে, এবং ৩ ধাপে বাস্তবায়নের নির্বাহী আদেশ ও গণভোট। সেই সাথে প্রথম পাতার অপর মূল শিরোনাম ঋণের ৫,০০০ কোটি টাকা পাচার, দুবাই লন্ডনের সাবেক মন্ত্রী জাভেদের ৫৯৭ বাড়ি, কর্মচারীকে কোম্পানির মালিক সাজিয়ে ঋণ গ্রহণ, এক মোবাইল নম্বরে খোলেন ১২টি ব্যাংক হিসাব। তার নিচে শিরোনাম দেখতে পাচ্ছি তারেক রহমানের আবেগঘন বক্তব্য, প্রার্থীদের দ্বন্দ্বের পারদ শূন্যে নামতে পারে, সব আসনে ইতিবাচক প্রভাব পড়বে মত বিশ্লেষকদের, এবং দলের প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে চান মনোনয়ন প্রত্যাশীরা। ৩ বিচারপতির কাছে তথ্য চেয়েছে প্রধান বিচারপতি, স্বল্প সময়ে বিপুল সংখ্যক জামিন এই প্রসঙ্গে, এবং সেই সাথে ভোটের আগে সংঘাত সৃষ্টির পায়তারা ইউপিডিএফের, প্রতিবেশী দেশের ইন্ধন, বিনা বাধায় সীমান্ত দিয়ে পাহাড়ে অস্ত্র আনতে সমঝোতা, এবং নিরাপত্তা জোরদারে বিভিন্ন পয়েন্টে স্থাপন হবে সিসিটিভি ক্যামেরা। সেই সাথে একটি ছবি এখানে দেখতে পাচ্ছি শেষ পাতায়, যেটা প্রথম পাতার নিচের দিকে একটা আঁতকে উঠবার মতো ছবি দেখতে পাচ্ছি, যার নিচের ক্যাপশনটা পড়ে শোনাতে চাই আপনাদের। চট্টগ্রাম নগরের সাগরিকা রেল গেটে মঙ্গলবার ট্রাকের ধাক্কায় উল্টে যাওয়া ট্রেনের ইঞ্জিন ও কন্টেইনার। ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন উল্টে গেছে। আসলে কোন লাইনে কার প্রায়োরিটি থাকার কথা ছিল, কে প্রায়োরিটিটা পেল, এবং তার ফলাফল আসলে কোথায় যে দাঁড়ালো। এই যে গরু ছাগল আর মানুষ চিনলে যে লাইসেন্স দিতে হবে, এর প্রভাব সড়ক মহাসড়কে এখন কিভাবে পড়ছে রুনিয়া, তা কিন্তু স্পষ্ট। দুঃখজনক। চট্টগ্রামে যুবদলের 2 গ্রুপের গোলাগুলি, ছাত্রদল কর্মী নিহত, আহত 12, এবং গাজায় আবারও সিরিজ বিমান হামলা। এই ছিল। ধন্যবাদ জুবাইর, তোমাকে আমার হাতে আছে দৈনিক কালবেলা থেকে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তো আসলে বড় করে লাল কালিতে যে শিরোনামটি করেছেন সেটা হচ্ছে ডিসেম্বরের শুরুতে পদত্যাগ করতে পারেন মাহফুজ ও আসিফ। উপদেষ্টা পদ ছাড়লে ভোটের লড়াইয়ে অংশ নেবেন দুজনই। ডান দিকের কলমে যে ছবিটি যদি আপনারা দেখেন সেটা হচ্ছে অসচেতনতা। আমরা যখন রাস্তা পারাপার হই তখন আসলে কীভাবে আমরা রোড ডিভাইডারটাকে ক্রস করি, সেইটা আসলে সেখানে তারা তুলে ধরেছেন। ১০৪ ভুয়া জুলাই যোদ্ধার গ্যাজেট বাতিল হচ্ছে। ১০৪ জন ভুয়া সনদ পেশ করেছেন, অ্যাপ্লাই করেছেন, তো সেটা বাতিল হচ্ছে। সংসদ ৯ মাসে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে, যেটা জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ নিয়ে এই খবরটি করা। শিকল লাগিয়ে নিজেই অপহরণের নাটক সাজান খতিব মহিবুল্লাহ, সেটাকে তারা করেছেন শিরোনাম। সিইসির সঙ্গে বৈঠক, নভেম্বরে গণভোট সহ ১৮ দফা প্রস্তাবনা জামায়াতের। যদি নিচের দিকে চোখ রাখি সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১,০০০, ৩০০ আসনে বিএনপির ১,০০০ প্রত্যাশী। তাও ভালো, আমি ৩ আসনে ১,০০০ মনে করে তোমার দিকে খুব কৌতূহল দিয়ে তাকিয়েছিলাম। এটা কি বললেন? ৩০০ আসনে ৩০০ আসন মানে গণপর্তা প্রতি আসনে ৩ জন করে, খুব স্বাভাবিকভাবে এটা হতেই পারে প্রত্যাশী। এবং প্রতিরোধযোগ্য স্ট্রোক মৃত্যুর দ্বিতীয় কারণ সেটাও করেছে তারা শিরোনামে। আজ বিশ্ব স্ট্রোক দিবস, এবং তার সাথে জামায়াতের আইনজীবীর দাবি তত্ত্বাবধায়কের অধীনে সম্ভব নয় এবারে নির্বাচন। এই ছিল আমার কাছে দৈনিক কালবেলা থেকে বেশ কিছু। ধন্যবাদ রুনিয়া। আমার কাছে আমার দেশের অনলাইন সংস্করণের একটি রয়েছে, সেই সংস্করণ থেকে আপনাদের পড়ে শোনাতে চাই। প্রথম পাতার মূল শিরোনাম যা লাল কালিতে ছাপা হচ্ছে, অনেক করে খেই বিদায় ঐক্যমত্য কমিশনের। সেই সাথে চুম্বক অংশে ছাপা হচ্ছে সাংবিধানিক প্রস্তাবগুলো গণভোটে, বাকিগুলো দ্রুত বাস্তবায়ন, এবং ৪৮ প্রস্তাব সংবিধানের সংস্কার পরিষদ পাশ না করলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে, এবং সংস্কার বাস্তবায়নের ৪৫ দিন পর পিআরএ উচ্চকক্ষ, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, এবং জুলাই সনদে ৯ বিষয়ে বাস্তবায়ন নির্বাহী আদেশ, গঠন হবে ফরিদপুর ও কুমিল্লা বিভাগ, আদালত বসবে উপজেলা পর্যায়ে। সেই সাথে হাসিনাকে খুশি করতে ঝটিকা মিছিল, অংশ নিলেই ৫,০০০ ব্যানার, ধরলে ৮,০০০ টাকা, ৭ স্পট চিহ্নিত, ১ মাসে ১৫০ জন গ্রেফতার। সেই সাথে নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি নিয়ে শঙ্কা, মাহমুদুর রহমান লিখছেন মন্তব্য প্রতিবেদনে, বিস্তারিত পড়ে দেখতে পারেন। সেই সাথে যদি একটু প্রথম পাতা নিচের দিকে তাকাই, খতিব মহিবুল্লাহর অপহরণ নাটক, অপহরণের অভিযোগ ভিত্তিহীন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এবং স্বেচ্ছায় পঞ্চগড়ে গিয়েছিলেন মহিবুল্লাহ, আদালতে স্বীকারোক্তি, স্বজনদের জিম্মায় হস্তান্তর, এলাকাবাসীর ক্ষোভ ও বিভ্রান্তি সৃষ্টি নিয়ে উদ্বেগ।
এই ছিল মোটামুটি আমার কাছে প্রথম পাতা। তারপরে আরেকটি শিরোনাম রয়েছে, বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্রের সিস্টেম জালিয়াতি, গ্রাহকের অজান্তেই 15 লাখ টাকা উধাও। এই ছিল আমার কাছে। হ্যাঁ, ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে আজকের পত্রিকা থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। বড় করে তারা যেটা লাল কালিতে শিরোনাম করেছে সেটা জুলাই জাতীয় সনদকে ঘিরে, গণভোট কবে ঠিক করবে সরকার, এবং তার সাথে অন্যান্য খবরের মধ্যে আন্তর্দেশীয় ট্রেন চালু করতে ভারতকে ফের চিঠি দেবে বাংলাদেশ। বলা হচ্ছে মৈত্রী বন্ধন মিতালি 2024 সালের 19 জুলাই থেকে বন্ধ রয়েছে, এবং আন্তঃসরকার রেলওয়ে সভা আগামী মার্চে। অন্যান্য শিরোনামের মধ্যে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইটে জরুরি অবতরণও নয়, নভেম্বরে গণভোট চায় জামায়াত, এবং তার সাথে হচ্ছে সনদ বহির্ভূত অনেক কিছুই সংযুক্ত করা হয়েছে দাবি করেছেন সালাউদ্দিন। গণভোটের আগে তত্ত্বাবধায়ক ফেরানোর সুযোগ নেই বলেছেন নাহিদ, এবং ভৈরব জেলার দাবি ট্রেনে হামলা ঘটনায় মামলা, গ্রেপ্তার 3। গাজায় জোরালো হামলার নির্দেশে নেতানিয়াহু, এটা বলা হয়েছে, এবং তার সাথে অন্যান্য শিরোনামের মধ্যে সরকার বিদেশিদের কথা শুনতে বেশি পছন্দ করছে। একদম নিচের দিকে যদি তাকাই তাহলে ছিল সেই শিরোনাম। এই ছিল আমার কাছে আজকের পত্রিকা থেকে বেশ কিছু শিরোনাম। আমার দেশের প্রথম পাতা যে শিরোনামটি ছাপা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম জালিয়াতি করে সঞ্চয়পত্রের টাকা হাতিয়ে নেওয়ার প্রসঙ্গটি, এই প্রসঙ্গটি আসলে বিস্তারিত পড়ে দেখছিলাম, একরকম আটকে উঠবার মতো। কারণ সমকালের প্রথম পাতায় আছে সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতি। পুরো বিষয়টি পড়ছিলাম। যে বিষয়টি হয়েছে রুনিয়া, ধরো প্রত্যেকটি সঞ্চয়পত্রের বিপরীতে একটি অ্যাকাউন্ট থাকে, যে অ্যাকাউন্ট থেকে সঞ্চয়পত্রটির মূল্য পরিশোধিত হয় এবং কেনা হয়। কিছু ক্ষেত্রে সেই অ্যাকাউন্টেই স্বয়ংক্রিয়ভাবে একদম টাকা চলে যায়, এবং এটা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। এখানটায় যেটা হয়েছে, যিনি সঞ্চয়পত্র খরিদ্দার, যিনি কিনেছেন, তার প্রদত্ত ব্যাংক অ্যাকাউন্ট তার অজান্তেই বদলে গেছে, আরেকটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট এখানে সংযোজিত হয়েছে, এবং সেই ম্যাচিউর টাকা সেই অ্যাকাউন্টে চলে গেছে, এবং যেদিন চলে গেছে সেদিনই এই টাকা উত্তোলিত হয়েছে। এবং আরও 2টি অ্যাকাউন্টে এমন চেষ্টা করা হয়েছিল, যেটা আমার দেশ বিস্তারিত লিখেছে, পড়ছিলাম, যদি সময় পেলে আর একটু বিস্তারিত পড়ে শোনাতে পারতাম। যে এটা কিন্তু একটা উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়। আমার কাছে দি ডেইলি স্টারের একটি সংখ্যা রয়েছে। ডেইলি স্টারের প্রথম পাতার মনোশীলন পড়ছি, পার্ট ইজ ফার অ্যাপার্ট অন ক্রুশাল ইস্যু, কমিশন ক্রিয়েটিং ফার্দার disunity among parties. Disunity among parties, among referendum on election day, a plot to please one party, stated by Jamaat. Will sign charter if implementation order issued at Shoaib Minar, says NCP. The government has to decide on referendum time. Consensus Commission submits to government its recommendation on July charter implementation. Independent Media Commission dropped from ministry draft. Journalist Protection Ordinance, এবং দিন শেষে সে একই জায়গায় এসে আমরা দাঁড়ালাম আবার, এবং মহিবুল্লাহ's abduction allegation false, stated by police. শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। Metro mishap exposes legal void in victims compensation. Metro rail rules lack compensation clause. Victims have no guarantee of legal recourse. DMTCL has not ensured rail passengers are required. AU to deploy full team to observe national poll. And challenges in Polinic 3, seized vehicle rotting under police watch. They blame lack of impound lots, manpower and delay in court orders. Challenges in policing 3, এটা ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয়টি আজ ছাপা হয়েছে। Deploy law enforcers a week ahead of elections, stated by Jamaat tells EC places 18-point recommendations. Ceasefire in terror as Israel strikes Gaza. Ceasefire in tatters as Israel strikes Gaza. At least 2 killed after Netanyahu orders powerful attack. এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে প্রথম আলো থেকে যে শিরোনামগুলো পড়ে শোনাতে চাই। আসলে প্রথম আলো বড় করে যেটাকে রিপোর্ট করেছে সেটা হচ্ছে গণভোট কবে সিদ্ধান্ত দেবে সরকার। তারা বলেছেন জুলাই সনদকে নিয়েই তাদের এই প্রতিবেদন। আদেশ, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ এবং সংস্কার পরিষদের কাজ, সেসবগুলো তারা বিস্তারিত দিয়েছেন। তার পাশাপাশি যেটাকে আরেকটা শিরোনাম করেছেন সেটা হচ্ছে 9টি সুপারিশ নির্বাহী আদেশের বাস্তবায়নের পরামর্শ কমিশনে, সেটাও তাদের শিরোনামে এসেছে। যদি অন্যান্য শিরোনাম দেখি, মন্ত্রীর মর্যাদা পাবেন গভর্নর, এটাকেও তারা করেছেন শিরোনাম। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে খবরগুলো আছে, তার মধ্যে তারা বড় করে যেটাকে শিরোনাম করেছেন, অস্বাস্থ্যকর খাবারে অপুষ্টির ঝুঁকি।
এবং এই গোল টেবিল বৈঠকে আসলে বলা হয়েছে যে কি কি ধরনের খাবারকে অপুষ্টির জন্য আসলে তারা দায়ী করছেন, এবং তারা আসলে যেটা বলছেন, গতকাল মঙ্গলবার রাজধানীর কারণ বাজারে প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত অস্বাস্থ্যকর খাবারের পুষ্টি এবং স্বাস্থ্য ঝুঁকি এবং আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল হয়। সেখানে অনুষ্ঠানে দেশের অপুষ্টির পরিস্থিতি, খাদ্যাভ্যাস, তার সাথে হচ্ছে বিধিবিধান, এইসব নিয়ে আলোচনা আসলে তারা সেখানে করেছেন। এবং তারা বলেছেন, প্রফেশনাল অফিসার ফারিয়া শাবনাম বলেন, দেশের 6 থেকে 23 মাস বয়সী 61.8% শিশু অস্বাস্থ্যকর খাবার তাদেরকে খাওয়ানো হয়। এবং তার নিচে যে খবরটি আছে সেটা হচ্ছে এই মাসের 28 দিনে 20,000-এর বেশি আক্রান্ত ডেঙ্গু পরিস্থিতি। এই ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কিছু আসলে খবর। এবং এই যে ঘূর্ণিঝড় মন্থাকে নিয়ে কিন্তু আসলে প্রত্যেকটা পত্রিকায় কিন্তু রিপোর্ট করেছে। তার মধ্যে কিন্তু দৈনিক ইত্তেফাক তারা যেটাকে শিরোনাম করেছে সেটা হচ্ছে, তারা বলছে স্টর্ম অফ দ্য সেঞ্চুরির আঘাত, জামাইকায় 7 জনের মৃত্যু। জামাইকার যেই ভয়াবহ চিত্র, মানে ঘূর্ণিঝড় আসবার আগেই, মানে এটা আসলে কি বলবো, হারিকেন, সুপার হারিকেন যেভাবে বলি না কেন, 300 কিলোমিটার গতিবেগে গতকাল ধাবিত হয়েছে এবং এটা ভয়াবহ। যদিও জামাইকা আগাম যথেষ্ট প্রস্তুতি নিয়েছিল, কিন্তু এরই মধ্যে প্রাণহানির খবর কিন্তু আমরা পেয়েছি। তার সাথে যে বিষয়টি আরও অনেক বেশি উদ্বেগজনক, যে কত সময় ধরে আসলে এটি মধ্যভাগ বা মানে সমতল অতিক্রম করবে, সেই সময়টাও কিন্তু নেহাত কম নয়। কতটা জোরে, কি প্রবল বেগে, 300 কিলোমিটারও বেশি জোরে আঘাত এনেছে এটা উপকূলে, এবং তার সাথে যে সময় নিয়ে আসলে এটা অতিক্রম করবে, ধরো 2-1 মিনিটেই যেই তাণ্ডব চালায়, যদি ঘন্টা বা কয়েক ঘন্টা ধরে এই প্রবাহমান ধারা অব্যাহত থাকে, তাহলে কি ভয়াবহ চিত্র আসলে অপেক্ষা করছে। শক্তিশালী তো আছে, এটা উপকূলেই ছিল, প্রায় 300 কিলোমিটার বেগে গতি ছিল, এবং এটা কি ভয়াবহ চিত্র হবে জামাইকার, আসলে যত সময় গড়াবে তত বিষয়টি স্পষ্ট হবে। বণিক বার্তা আজ প্রথম পাতায় বক্স করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে একটু ভিন্ন রকম একটি শিরোনাম দিয়ে, যেখানে বলা হয়েছে অনেক পরিশোধের পরও আবারও বকেয়া চক্রে বিদ্যুৎ খাত। মানে আমরা জানি কিছুদিন আগে পরিশোধ করা হলে, যেখানে চুম্বক অংশে বলা হয়েছে পরিশোধের তৎপরতার মধ্যেও বিদ্যুৎ খাতে বকেয়া বাড়ছে। মার্চ থেকে বিল বকেয়া বেশিরভাগ আইপিপির এবং বিপিডিপির কাছে পাওনা অন্তত 20,000 কোটি টাকা। এবং তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া 6 থেকে 7,000 কোটি টাকা। বিল বকেয়া থাকায় জটিলতা তৈরি হচ্ছে জ্বালানি যোগান ও ঋণ পরিশোধে।